আচ্ছা, ভিডিও বানালে কি মানুষ খারাপ হয়ে যায়? কথাটা কতটুকু সত্য? এটা কেমন কথা দেখি বলেন তো? কথাটা কেন বলেছি সেটা একটু পর বলতেছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এই তো কিছুদিন আগে বাসায় মেহমান দাওয়াত করেছিল। তাদের জন্য কি কি রান্না করা হয়েছিল সেদিন সব কিছু থাকছে আজকের ভিডিওতে। মেহমান আসবে রাতে, তাই সকাল থেকে রান্নার প্রিপারেশন শুরু হয়েছিল। কিছু কিছু আগের দিন বাজার করে এনেছিল, আর কিছু কিছু হচ্ছে সেদিন সকালে এনেছিল। মাছ আর গরুর পায়াটা হচ্ছে আগের দিন এনেছিল, সেগুলো তাই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছে আপু। আজকের ভিডিওতে কোনো নির্দিষ্ট রেসিপি থাকবে না, যা রান্না করা হয়েছিল সব কিছুর কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম আর কি। যেহেতু অনেক কাজ ছিল তাই আর সব কিছু ডিটেলস ভিডিও করতে পারিনি। তো মাছগুলো সুন্দরভাবে কেটে নিয়েছে আপু। সব রান্না আপুই করবে। অন্যান্য টুকিটাকি অনেক কাজ থাকে না, সেগুলো আমি করেছি, বা ফ্রিজ থেকে কিছু আনতে বললে সেগুলো এনে দিয়েছি। আর এর ফাঁকে ফাঁকে যা পেরেছিলাম তা ভিডিও করেছি। প্রথমে তো দেখেছেন মাছগুলো কেটে ধুয়ে সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। গরু মাংস হতে অনেকক্ষণ সময় লাগবে, আর গরু পায়া হতে তো তার থেকেও বেশি সময় লাগবে। তাই চুলায় প্রথমে সেগুলোই বসিয়ে দিয়েছে প্রয়োজনীয় সব উপকরণ দিয়ে। তারপর কোরাল মাছ রান্না করবে, তাই চুলায় কড়াই বসিয়ে প্রয়োজনীয় সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে উল্টে পাল্টে রান্না করে নিচ্ছে। কোরাল মাছটা বেশ বড় ছিল, সেটা হয়তো বা মাছের টুকরো দেখে বোঝা যাচ্ছে। আপনারা পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি সবার খুব ভালো লাগবে। দেখার পর অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকে পাশাপাশি আরও দুইটা কথা বলবো, আপনারা প্লিজ কথাগুলো শুনতে থাকুন। কথাগুলো শোনার পর অবশ্য জানাবেন আমি কি ঠিক বলেছি নাকি ঠিক বলি নাই। কোরাল মাছ রান্নার পর পাবদা মাছ রান্না করবে, তাই কোরাল মাছটা কড়াই থেকে ফ্রাই প্যানে নিয়ে কড়াইটা আবার চুলায় বসিয়ে দিয়েছে। পাবদা মাছের জন্য যা যা প্রয়োজন সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করে নিচ্ছে। একটা কথা বলি, এই কড়াই নিয়ে অনেকজনে বিভিন্ন কমেন্টস করেছে, এটা নাকি দেখতে ভালো লাগে না। কিছুদিন আগে একজন ভাইয়া তো বলে দিয়েছে যুদ্ধের আগের কড়াই নাকি। যদিও বা উনি ফান করে বলছিল, কিন্তু আরও অনেক মানুষও বলেছে এটা দেখতে ভালো লাগে না। সেটা আমিও জানি, কিন্তু এটাতে রান্না করতে যে সুবিধা বা আরাম লাগে সেটা হয়তো বা আপনারা জানবেন না, যে রান্না করে সে জানে। এটা যে কোনো কিছু রান্না করার পর কিন্তু সেগুলো আবার ফ্রাই প্যানে নিয়ে ফেলা হয়। সেটা হয়তো বা আপনারা কোরাল মাছের ক্ষেত্রেও দেখেছেন, পাবদা মাছের ক্ষেত্রেও দেখতেছেন। একটা তেলে কড়াইয়ে রান্না করতে কেমন আরাম সেটা শুধুমাত্র যে রান্না করবে সে জানে। আর এমন কালো কড়াই কিন্তু প্রায় সবারই ঘরে থাকে। যারা ফেসবুকে এসে মানুষকে খারাপ কমেন্টস করে বা বাপ নেই, তাদের ঘরেই কিন্তু আরও বেশি এমন কড়াই থাকে। এবার আসি আরেকটা কথা, ওইটা যে প্রথমে বলেছিলাম ভিডিও বানালে নাকি মানুষ খারাপ হয়ে যায়, এটা আসলে বলেছি কিছু কিছু মানুষের কথা শুনে। ভিডিও কেন করি, কেন ফেসবুকে আপলোড করি, কেন এটা করি, তাদের সমস্যা এটা নিয়ে। আচ্ছা, তাদের দেখতে বলেছে কি আমার ভিডিও? আমি তো একবারও বলিনি আমার ভিডিও দেখতে। যাদের ভালো লাগে না তারা প্লিজ ব্লক করতে পারেন। আপনাদেরকে আমি ডাকিনি আমার ভিডিও দেখার জন্য। আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি করব। আমার প্রোফাইলে আমি শেয়ার করতেছি, আপনাদের প্রোফাইলে শেয়ার করতেছি না। আপনাদের 5 জনের ভালো না লাগলেও আরও শতজন আছে ভালো লাগার। অনেকজন আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছে আমি যেন সব সময় আমার কাজ চালিয়ে যাই। সুতরাং আপনাদের 5 জনের কথায় আমার কিছু যায় আসে না, এগুলো আমি কানেও নেই না। আমার যা ভালো লাগে আমি তা করব। আমার সাপোর্টারদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এভাবে সাপোর্ট না করলে আমি এত বেশি উৎসাহ পেতাম না। সমালোচকদের কাজই হচ্ছে সমালোচনা করা, তারাই সমালোচনাই করতে থাকুক, এটাই হচ্ছে তাদের কাজ। এত কথা বলতে বলতে এদিকে অনেক কিছু রান্না হয়ে গিয়েছে। শুটকি দিয়ে আলু রান্না করেছিল, রূপচাঁদা মাছ ফ্রাই করেছিল, তারপর বেগুন ভাজা করেছিল। সবশেষে সেদিন মনে হয় মুরগি রান্না করেছিল। মুরগিটা দেশি ছিল, তাই সিদ্ধ হতে অনেক সময় লাগবে, সেজন্য প্রেসার কুকারে করেছিল। সব রান্না মোটামুটি শেষ, সালাডটা বাকি ছিল। আর ভাত দেওয়ার একটু আগে তো সেটা কেটে নিলে হবে। এই তো সব রান্নার ফাইনাল লুক। সবগুলো রান্না কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর সেদিন মেহমানরা খাওয়ার পর এত বেশি প্রশংসা করেছিল আপুর রান্নার। আমার মনে হচ্ছে ভিডিও করাটা সার্থক হতো যদি সব কিছু টেবিলে সাজানোর পর ভিডিও করতে পারতাম। তখন এত সুন্দর লেগেছিল সাজানোর পর, কিন্তু তখন তো মেহমানদের সামনে ভিডিও করতে পারি নাই, তাদের সামনে ভিডিও করতে ভালো লাগে নাই, কি নাকি কি মনে করে তারা। যদি নিজেদের ক্লোজ রিলেটিভ হতো তাহলে করতে পারতাম।
কথা বলতে বলতে এদিকে ভিডিওটা শেষ পর্যায়ে সবশেষে সালাডটাও কেটে ফেলেছে। আজকে অনেক কথা বলে ফেলেছি, যাদের খারাপ লেগেছে তারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার পুরো ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।